হরে কৃষ্ণ রাধা মাধব কপাল গোবিন্দ। হায় হায় এমন জন্ম দুঃখিনী আমি, তাই তোমার দুঃখী দুঃখী যাই কাল। যে ডাল ধরতে যায় ভেঙে পড়ে মোর সে ডাল। ও মা, তোমরা আমায় কেউ চিনতে পেরেছো মা? তোমরা আমায় কেউ চিনতে পারোনি। আমি কে? আমি সে দেবী মনসা। আজ কেনই ভাবি পারবে ধরেছি, তোমরা তো কেউ জানো না। তাই তো একদিন গিয়েছিলাম চম্পকনগরে চাঁদের বাসায় পুজো নেব বলে। সেদিন চাঁদ সদাগর আমায় পুজো না দিয়ে করেছিল অপমান। সে অপমানের যারা সহ্য করতে না পেরে, তাই আমি চাঁদের সঙ্গে করেছিলাম প্রতিজ্ঞা। বলেছিলাম ওরে দর্প চাই চাঁদ সদাগর তোর হাতে যে করে হোক ফলে বলে কৌশলে আমি পুজো নেবো নেবো। যদি নিতে না পারি তবে আমার নাম ব্যবসায়ী মন। শতধিক শতধিক তবে কেমন করে পুজো নেব? ও তো চাঁদ সদাগর কন্যার অনুসন্ধানে বেরিয়েছে। কন্যা না পেয়ে বাড়ি দেশে ফিরে যায়। আমি কি করব? মা বিপুলাকে পাঠিয়ে দেব সরোবরে, দেখি মা বিপুলাকে কন্যা বরণ করে নিয়ে যায় কিনা। যদি একবার মা বিপুলাকে কন্যা বরণ করে নিয়ে যায় তবে তো হবে আমার প্রতিশোধ নেবার সুযোগ। ওরে গর্ভ চাই চাঁদ সদাগর, তুমি চলবে ডালে ডালে, আমি চলবো পাতায় পাতায়। ধবু চাই আমার। আজ আমরা সর্বসখীরা মিলে বাবার পুষ্প বাগানে খেলাধুলা করতে যাবো সখী। কেমন সখী রে? আজ আমাকে ভাল লাগছে না, তোমরা এখানে গান শোনাও না সখী। ঠিক আছে ও সখী, বল সখী। তুমি গান করবে, তোমার গানের তালে তালে আমি সেই ছোট্ট সখীকে মনখানা সান্ত্বনা দেব। কেমন? বেশ সখী। দেখতে তোমায় মন চায়।
চলো না সখী, আজ আমরা সর্বসখী মিলে বৃক্ষের তলে বিশ্রাম করবো। চল সখী। আরে বাবা কি ব্যথা গো বাবা, আহ আহ কি ব্যথা ব্যথা বাবা, আহ আহ আরে বাবা আহ। কি আরাম, আহা বাবা দেখেছো গো বাবা, ওই দেখো মাবে পোলা সখীতে নিয়ে খেলাধুলা করে বসে বিশ্রাম করছে বাবা। তবে চাই বাবা তাদেরকে একটু জিজ্ঞেস করি। হরিবল হরিবল, হরে কৃষ্ণ হরিবল। কে গো মায়ে? আমায় ডাকছো বুড়িমা? হ বাবা। কেন বলো? তোমরা এখানে বসে বসে কি করছো নি বাবা? ও আমরা এখানে বসে বসে কি করছি? আমরা এখানে বসে বসে সব সখীরা মিলে খেলাধুলা করছি। তাই নাকি বাবা? হ্যাঁ বুড়িমা। ভালো কথা ভালো কথা। তোমরা এখানে বসে বসে সব সখীরা মিলে খেলাধুলা করে বসে বিশ্রাম করছো। হ্যাঁ বুড়িমা। ভালো কথা। তবে একটি কথা বলবো নি? কি কথা বুড়িমা? আমার তোমার নামখানা বলবে গো? ও আমার নাম শুনবে? হয়। আমার নাম হচ্ছে জানকী। এটা আবার কেমন কথা বলো দেখিনি বাবা? ইনি আবার কি জানবে গো? আমা আমা তুমি আবার কি জানবে গো বলো দেখিনি বাবা? আমার নাম শুনতে চাইলে না তুমি? আমার নাম বললাম, আমার নাম হচ্ছে জানকী। সত্যি সত্যি তোমার নাম জানকী? হ্যাঁ বুড়িমা। বাহ বাহ বাহ, কত সুন্দর কথা বাবা। তোমার বাবা মা কত আদর করে তোমার নাম রেখেছে জানকী বাবা। হ্যাঁ বুড়িমা। আহা, তুমি বড় মিষ্টি মিষ্টি কথা বলতে। যাও বাবা বসো। তবে আসি বুড়িমা। যাও যাও যাও। তুই আবার চুল চুল করে কি দেখছিস রে বাবা? কেন বুড়িমা আমায় ডাকছো? হায় হায়। আচ্ছা বলো তো আমায় কেন ডেকেছো? আমা তুমিও তো এখানে বসে আছো বাবা, তোরে একটি কথা বলবো নি? আচ্ছা ভাই এমন কি কথা বলবি মা? তোমার নামখানা বলবে গো? আমার নাম শুনবি? হয় হয়। বেশ, আমার নাম হলো তুলসী। ও বাবা, এটা আবার কেমন কথা বলো দেখিনি? তুলসী তো থাকে বাবা ঠাকুরের মাথায়, ইনার নাম আবার তুলসী। আমা এটা কেমন নাম বলো দেখিনি বাবা? কেন বুড়িমা? আমার মা আমার বাবা আমার আদর করে নাম রেখেছি তুলসী। আই নাকি বাবা, তোমার মা তোমার বাবা কত আদর করে, নাম রেখেছে তুলসী। হ্যাঁ গো বুড়িমা। দিগ্গ দেবী হ বাবা, বসো বসো যাও বাবা। বেশ। কি গো মা, তুইও তো এখানে বসে আছিস বাবা, তোরে একটি কথা বলবো নি? বলো বুড়িমা, আমাকে এমন কি কথা বলবে বুড়িমা? তোমার নামখানা বলবে গো? হ্যাঁ আমার নাম বিপুলা বালিকা মা। বাবা কত সুন্দর কথা, তাই না বাবা? যেমনি নাম তেমনি তার রূপ গো, দেখে মনে হয় কোনো ঠাকুরে বানিয়েছে। আহা! আমা বলো মা। একটি কথা বলবো? বলো। তোমার কি
বিয়ে সাথী হয়েছে তো? মা গো, আমার যে বিয়ে হয়নি মা। ও বাবা, এটা আবার কেমন কথা বলো দেখিনি। তোর থেকে ছোট যারা, মোর থেকে ছোট তারা, তারা তো হলো সুয়াতি ফুয়াতি। তুই হেন যুবতী মাইয়া, তোর সঙ্গে নাই স্বামী ছি ছি। মা গো, এই কথা বলো না মা। আমি মা করিলে মাগো স্বামী বড় পায় হইবে। আমি বলিও মা জননী তোমাকে সুদাবা বর্ত করিলে মাগো স্বামী বড় পায়। আমি বলিও মা জননী তোমাকে সুদায় কিবা বর্ত করিলে মাগো স্বামী বড় পাই মা। ও বাবা, কি বর্ত করলে স্বামী বর পাবে গো? ভালো কথা। ওই দেখো, তোমার সখীদের নিয়ে তোমার বাবার সরোবরে গিয়ে করিবে স্নান, স্বামীর সৌভাগ্য পাবে গো, আরো পুত্র ধন গো। মা যাও বাবা, স্নান করতে যাও। বেশ বুড়িমা। সখী রে, বল সখী, কি বললো সখী? ওই দিঘি সরোবরে চান খুলে নাকি আমরা যে স্বামী বড় তো দেবো সখী। চলো না সখী, আজ আমরা সরোবরে চান খুলে দেবো সখী। বেশ সখী, চলো। সখী রে, আজি আমরা স্নান করিবারে যাই। আমরা যে এখানে চাট করবো সখী। কেন, কি হয়েছে? এখানে যে বিধবা ব্রাহ্মণী দেখতে পেয়েছি সখী। বেশ, তুমি হলে এই ঘাটে স্নান করবো না? হ্যাঁ সখী, এবার পূর্ব ঘাট ছেড়ে
উত্তর ঘাটে যাবো সখী বেশ তবে হলে চলো। এবার আমরা পূর্ব সে ঘাট ঘাটে ছাড়িয়া যাবো। সখী রে উত্তর ঘাটে যাবো এবার পূর্ব ঘাট ছাড়িয়া সখী রে উত্তর ঘাটে যাবো উত্তর ঘাটে গিয়া আমরা স্নান করিব চলো সখী রে আমরা যে এই ঘাটে চাট করবো না সখী তবে কোন ঘাটে স্নান করবো? সখী রে এবার উত্তর ঘাট ছেড়ে পশ্চিম ঘাটে যাবো সখী বেশ এবার উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাবো তারা এই ঘাটে চান করে। এবার উত্তর ঘাট ছাড়িয়া সখী রে পশ্চিম ঘাটে যাবো পশ্চিম ঘাটে গিয়া আমরা স্নান করিব চলো সখী সখী আমরা যে এই ঘাটে চান করবো না সখী কেন? এই ঘাটে যে আমি বিধবা ব্রাহ্মণী দেখতে পেয়েছি সখী তবে হলে আমরা কোন ঘাটে স্নান সখী করবো? রে এবার পশ্চিম ঘাট ছেড়ে এবার দক্ষিণ ঘাটে যাবো সখী বেশ এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাবো এবার পশ্চিম ঘাট ছাড়িয়া সখী রে দক্ষিণ ঘাটে যাবো দক্ষিণ ঘাটে গিয়া আমরা স্নান করিব চলো সখী আহা, এ কি করলে রে হত ছাড়ি কলঙ্কি নিয়ে তোমার নয়নের পানি মা পড়লো আমার গায়ে তোমার স্বামীকে বিভারাতে বাসার ঘরে কাল সর্পে যেন খায়। বাবা, এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও বাবা। যে অভিশাপ করেছি এই অভিশাপ ফিরে নেওয়া যাবে না। কি পাপ করেছে আমি বিশ্রাপ দিলে তুমি কি পাপ করেছি আমি ও বিশ্রাপ দিলে তুমি কি পাগ রক্ষা করো বিধবা ব্রাহ্মণ কি পাপ করেছি আমি শ্রাপ দিলে তুমি রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণ মা চিঠি বাবা তুমি যত চেষ্টা করো না তবু রক্ষা হবে না গো। মাগো জ্ঞানে পড়িল পড়িলে কেশ দিয়া মুছাব পারি জ্ঞানে পড়িল পড়িলে কেশ দিয়া মুছাব পারি কি মাগো রক্ষা করো মা বিধবা ব্রাহ্মণ বাগানে পড়িল পারি তুই মরবি বাবা
তুই মরবি শেষে আমার পাছায় গুতা দিয়েছিস বাবা। মাগো এই অবশ্যই তুমি ফিরিয়ে নাও না না বাবা, তুমি যতই কেস দিয়ে জলে মুছে দাও তবু রক্ষা হবে না বাবা। মাগো তুমি এই অবশ্যই ফিরিয়ে নেবে না না বাবা। না, এই অভিশাপ ফলবেই ওই ফলবে। কিছু দোষ নাই শ্রাপ লাগিবে না তো, কিছু দোষ নাই মোর শ্রাপ লাগিবে না তো। কি মাগো আমি মাগো সায়ের অধিয়া, কিছু দোষ নাই মোর শ্রাপ লাগিবে না তো। কি মাগো আমি মাগো সায়ের অধিয়ারি মা। তুই কি বলতে চাস? মোর থেকে বেশি সতী নারী নাকি? মাগো চলো মা, সামনে সরোবর দেখাচ্ছে, সেই সরোবরে যে আমরা সত্যি পরীক্ষা করবো মা। সতী চলো মা। পরীক্ষা করবি? ওই চলো। আমি সত্যি না তুমি সত্যি, চলো মাগো জলে ডুবি। আমি সত্যি না তুমি সত্যি, চলো মাগো জলে ডুবি। কি মাগো জলে ডুবে করিব পরীক্ষা। আমি সত্যি না তুমি সত্যি, চলো মাগো জলে ডুবি, জলে ডুবে করবো পরীক্ষা মা। চলে ডুবে পরীক্ষা করবি? হ্যাঁ মা। তবে চলো চলো মা। এই বুড়ি জ্যেষ্ঠ চলো। ডুবে যাবে। মন মন এ বুড়ি না মন মন মন। হরি ভাল বাবা, হরে কৃষ্ণ রাধা মাধব গোপাল গোবিন্দ, হরি বল হরি বল। আমার জননী বলো মা। তুমি সাগরে ডুবে কি পেলে গো? মাগো আমি সাগরের জলে ডুব দিয়ে শঙ্খ আর সিঁদুর তুলেছি মা। দেখি 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 দেখি, বাবা তুমি তো সতী নারী গো। মাগো তুমি যে সাগরের জলে ডুব দিলে তুমি কি তুলেছো মা? এসব বলতে আমার বড় লজ্জা হয় মা। বলো মা। তাই শুনবি, হ্যাঁ মা। আমি সাগরে ডুবে পেলাম কয়েকটা শামুক আর কয়েকটা গুঞ্জন, কয়েকটা গুঞ্জন। তুমি সতী নারী, আমি একেবারে অসৎ। বেশ মা, তাহলে যে আমি চলে যাচ্ছি মা। যাও, যাও। সদাগর বাস সদাগর বাস লিঙ্গাবত্র সদাগর বাস অবাক কাণ্ড। অবাক কাণ্ড? আরে আমিও তো কাণ্ড দেখো, তুমি কি অবাক কাণ্ড দেখেছো? সদাগর মশাই বলো। আপনি বসেছিলেন বটবৃক্ষের ছায়ায়, আমি ছুটে গিয়েছিলাম সরোবরের দিকে। তারপরে? সেখানে গিয়ে দেখলাম একটা 16 বছরের কচি মেয়ে আর একটা ওই 80 বছরের বুড়ি ধুতুরি, আচ্ছা, তাদের মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। দ্বন্দ্ব? এইবারে দ্বন্দ্ব লাগার পরে দুজনে মিলে লাফিয়ে পড়লো ওই যে সরোবরের জলে। জলের মধ্যে? এই, তারপরে কি হলো? আচ্ছা বলুন তো সদাগর মশাই, মানুষ যদি জলের মধ্যে ডুব দেয় সর্বপ্রথমে তার কি ভেসে ওঠে? মাথা। আর বুড়িটার কি ভেসে উঠিল তোমরা কি? দেখলেন কি? হ্যাঁ, মানুষ যদি জলে ডুব দেয় উঠে ভেসে উঠে সর্বপ্রথমে মাথা, হ্যাঁ। আর বুড়িটার উঠে গেল সর্বপ্রথমে পাছা। তারপরে? এবারে কিছুক্ষণ পরে যখন ভেসে উঠলো দুজনে দুজনে কথোপকথন হলো। তারপরে? এবার বুড়িটা জিজ্ঞাসা করলো মেয়েটি কি বলছো? আচ্ছা বলো তুমি তুমি এই জলে ডুব দিয়ে কি পেলে? মেয়েটি বললো বুড়িরা আমি শঙ্খ সিঁদুর তুলেছি। ঠিক আছে, তারপরে? এইবারে মেয়েটা জিজ্ঞাসা করলো বুড়িটাকে কি বলছে? আচ্ছা বলো তো বুড়িমা, আমার সঙ্গে তো তুমি ডুবেছিলে, তুমি কি পেলে? তখন কি বললো? বুড়িটা মারাত্মক জিনিস পেয়েছে। আরে কি পেয়েছে? কি পেয়েছে? হ্যাঁ। মারাত্মক জিনিস। তখন কি বললো বুড়িটা জানেন? কি বললো? তখন বুড়িটা বললো, তখন বুড়িটা বললো, আরে কি বললো? আরে দিদি গোসারটা তখন কথা না আটকে গেলে কানে ব্যাট ব্যাট করে মুখে দেখিয়ে আছে। তখন কি বললো জানেন? কি বললো? তখন বুড়িটা বললো, তখন বুড়িটা বললো, আরে বলছি যে কি বললো?
চাকরিটা বললো যে আমার মতো সতী বিধবা ব্রাহ্মণে এই ত্রিভুবনে নাই। আচ্ছা, আচ্ছা। আমি জলডুব দিয়ে তুলেছি এক কচ্ছ শামুক গুজুর আর ঝি নাই। বলি রে লেঙ্গাবাদ, বলি রে শঙ্খ সিঁদুর তুলে কন্যা জলেই দিয়া ডুব। ইহার কোলপতি হলে সর্বদাই হবে তার। সত্যি বলছে সদাগর মশাই। যে কন্যা লঙ্ঘন করবে না আমার এই হেমস্থলের লাঠি, লাঠি তাকে দিয়ে বিবাহ দেব আমি মনস্তব রাখি। সদাগর মশাই, বলো। আপনার কথাটা আমি কিছু বুঝতে পারলাম না। এই যে পঞ্চ সুখীরা হ্যাঁ। স্নান করে ঘরে ফিরে যাচ্ছে, যাচ্ছে তাদেরকে এক পরীক্ষা করতে হবে। সদাগর মশাই, বলো। মেয়েরা পরীক্ষা দিয়ে খাতা কলম দিয়ে স্কুলে, আমি লেঙ্গা মন্ত্র মেয়েদেরকে কি করে পরীক্ষা করি? ও তুমি বুঝতে পারলে না? এই যে আমার হেমস্থলের লাঠি আছে, আছে। এই লাঠি দিয়ে পরীক্ষা করতে হবে। বুঝে গেছি। কি? এই লাঠি দিয়ে তাদের পিছনে গিয়ে মার। আরে না, মারতে হবে না। যে পঞ্চ সখীরা স্নান করে যে রাস্তায় ঘরে যাচ্ছে ফিরে, সে রাস্তা আমার হেমস্থলের লাঠি দিয়ে রাখবে। এবার পরীক্ষা রেজাল্ট। পরীক্ষা রেজাল্ট হ্যাঁ। যে হবে অসতী কন্যা যাবে লঙ্ঘন করিয়ে, করিয়ে। আর যাবে সতী কন্যা যাবে এক দিয়ে। আর এটাই পরীক্ষা। আর যদি লাঠিকাটা লঙ্ঘন না করে তাহলে কি করব? আরে জিজ্ঞাসা করে নেবে। আচ্ছা, আচ্ছা, এটির আচ্ছা। নাম কি, তার বাড়ি কোথায়, তার বাবার নাম কি, তুমি জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে সদাগর মশাই, আপনি এই বড় বিকে চেয়ার বসে দেখেন, আমি ঝাঁটাম করে বেশ বেশি বিলম্ব করবে না। এসো।